আজকে তোমাদের দিকে দেখাবো পিৎজা রেসিপি। আমি বাড়িতেই এইভাবেই পিৎজা তৈরি করি, সেটাই তোমাদের দিকে শেয়ার করব। তো দোকানে পিৎজাতে এত বেশি চিজ দেওয়া থাকে, তো সেটা আমার বেশি চিজ দেওয়া আমার ভালো লাগে না। তো আমি সেই জন্য নিজের মতো করে বাড়িতেই পিৎজা তৈরি করে দেখাচ্ছি তোমাদের দিকে। আর তার সাথে পিৎজার যে সসটা, সেই সসটাও কীভাবে বানাতে হয় সেটাও তোমাদের দিকে শেয়ার করে দেবো। আর দেখো, আমি এখানে নিজের মতো আমার এখানে যেটা পছন্দ আমি সেটা দিয়েছি। তোমরা চাইলে এর সাথে আরও অনেক কিছু অ্যাড করতে পারো। তো আমার বেশি কিছু ভালো লাগে না, পেঁয়াজ আর পনিরটাই ভালো লাগে, তাই আমি দুটো জিনিস দিয়েই বানিয়েছি। পিৎজা বানানোর জন্য প্রথমেই যেটা করতে হবে, আমি হালকা উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, তার সাথে এখানে 2 টেবিল চামচ চিনি নিয়েছি। চিনিটাকে আমি ভালো করে এখানে গুলিয়ে নিচ্ছি। চিনিটা ভালো করে যখন গুলে যাবে, তার উপরে আমি 1 টেবিল চামচ বড় চামচের ইস্ট দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচের থেকে হালকা একটু কম হবে, কিন্তু আমি 1 টেবিল চামচের মতোই, এতে দেখতে পাচ্ছ 1 টেবিল চামচের থেকে একটু কম আমি এখানে ইস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে ইস্টটাকে আমি ভালো করে গুলিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো, যতক্ষণ না ইস্টটা ফুলে যাচ্ছে। 5-10 মিনিট রেখে দিলেই দেখবে ইস্টটা পুরো অ্যাক্টিভ হয়ে ফুলে গেছে। তো তারপরে যেটা করতে হবে, একটা পাত্রে আমি ময়দা নিয়েছি। এখানে আমি 2 কাপ ময়দা ইউজ করছি। আর আজকে কিন্তু তোমাদের দিকে সব পরিমাণটাও বলে দিচ্ছি। 2 কাপ ময়দার সাথে আমি 1/2 চামচ লবণ অ্যাড করেছি, তার সাথে আমি 1 চামচ তেল অ্যাড করেছি। তেলটা হচ্ছে সাদা তেলে নিয়েছি। নিয়ে ময়দার সাথে সব কিছু ভালো করে একসাথে মাখিয়ে নিচ্ছি। তারপরে যে ইস্টটা আমার ভেজানো ছিল সেটা দিয়েও ময়দার সাথে এবার ভালো করে মেখে নেব। তো এই পাত্রের মধ্যে হালকা করে মাখিয়ে নিয়ে তারপরে আমি একটা অন্য পাত্রে নিয়ে নেব, তাতে ময়দাটা যাতে ভালো করে মাখাতে পারি সেই জন্যেই। তো আমি এখানে একটা থালার মধ্যে ময়দাটাকে নিয়ে নিয়েছি। এখানে যদি মনে হয় তোমাদের জল শর্ট পড়েছে, তো তোমরা এখানে জলও অ্যাড করতে পারো, কোনো প্রবলেম নেই। আমার এখানে একটু জল কম পড়েছিল, আমি এখানে আরও 2 চামচের মতো জল অ্যাড করেছিলাম। তো জল অ্যাড করলেও কোনো সমস্যা নেই, মাখানোটাই সবথেকে বড় কথা। এটা তখন দেখবে মোটামুটি মাখানো হয়ে গেছে। এরপর এইভাবে তেল দিয়ে এই রকমই 2-3 বার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি যেভাবে তেল দিয়ে মাখাচ্ছি ওইভাবেই কিন্তু আরও 2-3 বার অ্যাড করে ভালো করে ময়দাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। যখন দেখবে ময়দাটা খুব সুন্দর সফটভাবে ভালো করে মাখানো হয়ে গেছে, তখন একটা পাত্রের মধ্যে আরও একটু সাদা তেল নিয়ে পাত্রের চারিদিকে তেলটা ভালো করে মাখিয়ে ময়দারও চারিদিকে তেলটা একটু ময়দার চারিদিকে তেল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে 1 ঘন্টার মতো রেখে দিলে দেখবে ময়দাটা ফুলে পুরো ডবল হয়ে গেছে। এইবারে তোমাদের দিকে পিৎজার যে সসটা সেটার রেসিপিটা দিচ্ছি। আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 4টে বড় সাইজের কুয়া রসুন আমি এখানে কুচি করে নিয়েছি। তার সাথে আমি 4টে শুকনো লঙ্কাও দিয়েছি। এইগুলোকে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি, যেটাকে আমি খাদি করে দিয়ে অল্প একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। অল্প একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলে কি হয়, টমেটোর ওপরের যে খোসাটা, এই খোসাটা সহজেই চলে আসে। এটা তোমরা চিমটার সাহায্যেও তুলতে পারো, কোনো প্রবলেম নেই। তারপরে বাড়িতে থাকা কিছু সস, যেমন এইখানে আমি টমেটো সস অ্যাড করেছি। তারপরে পিৎজার শেজওয়ানিং যে মশলাটা, ওই মশলাটা একটু দিয়েছি। আর তার সাথে দেব আমি এখানে গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া যদি না থাকে, গোটা গোলমরিচকেও ভালো করে গুঁড়ো করে নিলেও হবে। তো এই সসটাকে আমি ভালো করে নিয়েছি। এবার গ্যাস বন্ধ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে, তাহলেই কিন্তু সসটা আমাদের তৈরি। এইভাবে কিন্তু সস তৈরি করে তোমরা রেখেও দিতে পারো, এটা নষ্ট হবে না, যেহেতু এটা ভাজা করেই তৈরি করা হচ্ছে। তারপরে এখানে পনিরগুলো ছোট ছোট করে কেটে একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে দিলাম, আর সসটাও পেস্ট করে নিলাম। দেখো ময়দা আমার একদম রেডি হয়ে গেছে, আর ফুলে পুরো ডবল হয়ে গেছে। দেখো প্লেটের সাথেও আমার লেগে গেছে, যে প্লেটটা ঢাকা দেওয়া ছিল, মানে আরও জায়গাও দরকার ছিল। এইভাবে আঙুল দিয়ে প্রেস করে হাওয়াটা পুরো কিন্তু বের করে দিতে হবে। হাওয়া বের করার পর আবারও ভালো করে মাখিয়ে নিতে হবে, মানে ময়দার মধ্যে যে হাওয়াটা পুরোটা আছে সেই হাওয়াটা কিন্তু ভালো করে মেখে বের করে দিতে হবে। তো এইভাবেই ভালো করে মেখে ময়দার ভেতর থেকে সব হাওয়াটা বের করে দিতে হবে। এরপর একটা ছুরির সাহায্যে আমি লেচি কেটে নেব। লেচি কিন্তু খুব বড় সাইজের করছি না, কারণ বাড়িতেই যেহেতু করছি ছোট ছোট সাইজেরই আমি পিৎজা বানাবো। এখানে আমার 6টা লেচি হয়েছে। তোমরা কিন্তু এইগুলোকে হালকা করে সেকে ভালো করে হাওয়া বের করে এইগুলোকে সংরক্ষণ করেও রেখে দিতে একবারে। তো আমি এখানে রুটিগুলো বেলে নিচ্ছি, খুব কিন্তু মোটা মোটা বেলছি না, তোমরা চাইলে মোটাও বেলতে পারো। বেলে নেওয়ার পর একটা চামচ দিয়ে এইভাবে ছাদা করে নিচ্ছি, নাহলে কিন্তু রুটির মতো এই যে ফুলছে পুরোটাই ফুলে যাবে। তো হালকা একদম লো
ফ্লেমে 2 ফিট হালকা করে সেঁকে নিচ্ছি। বেশি সেঁকার দরকার নেই, তাহলে কিন্তু রুটিটা শক্ত হয়ে যাবে। 2 ফিট হালকা করে সেঁকে নিচ্ছি। সবগুলোকে ওইভাবে একইভাবেই সেঁকবো। আর এখানে আমি আজকে মাইক্রো ওভেনে করবো, তোমরা চাইলে উনুনেও করতে পারো। তো একটা মাইক্রো ওভেনে আমি যে প্লেটটা, ওটার উপরে প্রথমে বাটার ব্রাশ করে নিয়েছি। তারপরে আমি এখানে পিৎজার যে সসটা আমি তৈরি করেছিলাম সেই সসটা দিলাম। তারপরে আমার কাছে শেজওয়ান সস ছিল, আমি একটু শেজওয়ান সস দিয়েছি। তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো, কোনো ব্যাপার নেই। তারপরে আমি একটু চিজ দিয়েছি, দিয়ে পেঁয়াজ আর পনির দিয়েছি। আমি এখানে আর কিছু দেইনি, তোমরা চাইলে কোন ক্যাপসিকাম অনেক কিছুই আরও দেওয়া যায়, তো দিতে পারো। আমার আর কিছুই ভালো লাগে না, এগুলোই ভালো লাগে। আর হালকা আমি করে বেশি চিজ দেইনি, কারণ আমার বেশি চিজটাও পছন্দ নয়। এইভাবে রেডি করে নিয়েছি। তো গ্যাসের মধ্যে করলে কারণ অনেকটা টাইম লাগে, একই প্রসেস, তো তখন 30 থেকে 35 মিনিট রাখতে হয়। আর ওপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়ে তারপরে মাইক্রো ওভেনে আমি এখানে দেখো 150 ডিগ্রিতে 14 মিনিট রেখেছি, তাতেই আমার হয়ে যাবে। তো মাইক্রো ওভেনে যেহেতু তাড়াতাড়ি হবে, তাই মাইক্রো ওভেনে করেছি। একই প্রসেসে তোমরা গ্যাসের মধ্যেও কিন্তু লো ফ্লেমে করতে পারো, কোনো প্রবলেম নেই। আর আমি এখানে একই প্রসেসে যেখানে রুটিগুলো পাতলা করেছি, প্রসেস একই, তোমরা চাইলে মোটাও করতে পারো। যেহেতু বাড়িতে করব, তাই আমি আমার মতো করে করেছি। আমার যেভাবে পছন্দ আমি সেইভাবে করেছি। যেভাবেই করো না কেন প্রসেস একই। তো চলো আজকের মতো এই ভিডিওটা আজকের মতো